তুই জানিসও না আমার ক্ষমতা কত আর আমার কাছে কত টাকা থাকে। বড় বড় বিজনেসম্যানরা আমার সাথে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করে। আর কত মিথ্যে কথা বলবি তুই? তোর সাথে বড় বড় বিজনেসম্যানরা বিজনেস ডিল করতে আসে। তুই যদি সত্যিই বড় লোক হতিস না, তাহলে এইভাবে রাস্তার মধ্যেই ছেঁড়া বস্তা নিয়ে ভাঙাচোরা কুড়িয়ে বেড়াতি না। মিথ্যে কথা বলার না একটা সীমা থাকা দরকার। ঠিক বলেছিস পায়েল। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে আজকাল এরকম সামান্য ভাঙড়িওয়ালাও এত বড় বড় কথা বলছে। এই, তুই চুপচাপ এখান থেকে যা তো। আমাদের এমনিতেই তুই অনেক সময় নষ্ট করে ফেলেছিস। আমি কেন যাবো এখান থেকে? তোরা দুজনে এখান থেকে যা, কারণ তখন থেকে তোরা দুজনে আমার সঙ্গে অভদ্রতামি করে যাচ্ছিস। আমি শেষবারের মতো তোদের দুজনকে বলে দিচ্ছি, তোরা দুজনে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, তুই এখন আমাদেরকে ভয় দেখাচ্ছিস? আমরা কোথাও যাব না, তুই বেরো এখান থেকে। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কথা কানে যাচ্ছে না? আর তখন থেকে তো খুব বলছিলিস যে বস্তায় এই আছে ওই আছে। দেখা তো এবার বস্তায় এমন কি আছে। আর যদি বস্তা থেকে কোনো ফালতু জিনিস বেরোয় না, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আচ্ছা, দেখতে চাস এই বস্তার মধ্যে কি আছে? দাঁড়া, এক্ষুনি তোদের দেখাচ্ছি। এই দেখ, চোখ বড় বড় করে দেখে নে। তো বন্ধুরা, তার পরের ঘটনাটি দেখার আগে দেখো তোমার হাতে পৃথিবীর সবচেয়ে দামি ছবি, পৃথিবীর সবচেয়ে সেরা ছবি। তোমরা যদি এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা যারা ভালোবাসো না তারা ভিডিওতে লাইকও করবে না, সাবস্ক্রাইবও করবে না। তাহলে আমি বুঝে নেবো তোমরা যে আল্লাহকে ভালোবাসো না। আর যদি আল্লাহকে ভালোবাসে লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে কমেন্ট বক্সে আমিন লিখে যাবে।